তার আমল নামায় 60 থেকে 70 বছর দাঁড়িয়ে থাকা নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা বলছেন দেখেন। 60 থেকে 70 বছর দাঁড়িয়ে থাকা নফল ইবাদতের সওয়াব এই জানিসুর রহমান দোস্তের বাগান কোরআনের মাঝখানে আল্লাহ রাসূলের হাদিসের কথা যে ব্যক্তি শুনবে তার আমল নামায় দিয়ে দেবেন। সেটা আমাদের জন্য খুবই কষ্টকর। কারণ এই জায়গায় যদি গানের আয়োজন হতো অনেক লোক সমাগম হতো। সেজন্য শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে ভালো একটি জায়গায় জানিসুর রহমান দোস্তের বাগানে আসার জন্য বসার জন্য কবুল করেছেন। সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন হে বান্দারা আমি আল্লাহর শুকরিয়া আদায়, আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ ওই নিয়ামতকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলে। আর আমি আল্লাহ শুকরিয়া পাইলা, নিয়ামত পাইলা, নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, আমি আল্লাহ ওই নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নিয়ে শেষ করবো না, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের ভিতরে নিক্ষেপ করবো না। আউযুবিল্লাহ বলেন। সেজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কিসের জন্য পাঠিয়েছেন? পরীক্ষার জন্য। দুনিয়া এটা একটা পরীক্ষার জায়গা। আমাদের সিলসিলা বরাবর শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সে বুজুর্গ